নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য বানাবো ছোট মাছের চচ্চড়ি। একেবারেই অন্যরকম স্বাদে আমি চচ্চড়িটা বানাবো বন্ধুরা। তো বন্ধুরা, রেসিপিটা আপনারা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা বেগুন, মুখি কচু আর নিয়েছি ওল কচু। আর এই যে দেখুন বন্ধুরা, এখানে আছে ছোট মাছ। মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, মাছগুলো কত সুন্দর, একদম চকচক করছে। এটা বন্ধুরা চাপলা মাছ। এই মাছটা খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এখন আমি মাছে হলুদ লবণ মেখে নেব। মাছে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ লবণ দিয়ে মাছটা হালকা হাতে মেখে নেবেন। তো বন্ধুরা, মাছটা হলুদ লবণ দিয়ে মাখানো আমার হয়ে গেছে। এখন রান্নাটা করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর জিরা। এখন বন্ধুরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। তো এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ আমাদের হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর সবজিগুলো। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সবজিটা একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আর বন্ধুরা, ওল কচু আর মুখি কচুটা কিন্তু আমি অল্প অল্পই দিয়েছি, পুরোটা দিইনি। তো বন্ধুরা, একটু কিছুক্ষণ পর ঢাকনাটা নামিয়ে নিলাম। সবজিটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন বন্ধুরা আমি দিয়ে দিলাম অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো। সবজিটা আমি আরো একটু কিছুক্ষণ ভেজে নেব। বন্ধুরা, সবজিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন বন্ধুরা, সবজিটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, সবজিটা বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, সবজিটা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন আমি হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো এই সবজির মধ্যে অ্যাড করছি। হালকা হাতে এখন বন্ধুরা নাড়াচাড়া করব, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো দেওয়ার সাথে সাথে এভাবে একটুখানি নাড়াচাড়া করে নেবেন। তরকারিটা একদম হালকা হাতে নাড়াচাড়া করবেন, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। এখন বন্ধুরা, তরকারিটাকে কিন্তু প্রথমবারের মতো নাড়া যাবে না, তা না হলে কিন্তু বন্ধুরা মাছগুলো ভেঙে যাবে। তো বন্ধুরা, তরকারিটা আমি আবারও একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে করে মাছগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, তরকারিটাকে এভাবেই হালকা হাতে নাড়াচাড়া করবেন। তো বন্ধুরা, চচ্চড়ি আমাদের হয়ে গেছে। এখন আমি চচ্চড়িটা নামিয়ে নেব। বন্ধুরা, এই চচ্চড়ি দিয়ে অনেক ভাত খাওয়া যায়, মুখে অনেক রুচি আসে। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। নমস্কার।